আমি আছি আপনার সঙ্গে সুব্রত স্যার। তো আজকে আমাদের কথা ছিল যে আজকে আমরা কি করব, ঘনমূল, তাই তো? কিউব অ্যান্ড কিউব রুট, ঘন কাকে বলবো এবং ঘনমূল জিনিসটা কি সেটা আমরা জানবো। তো আজকের দিনটা খুব সুন্দর, আজকের দিনটা বেশ সুন্দর আকাশ, এবং খুব সুন্দর বাতাস বইছে। তো আমরা পড়াশোনাটাকে যেন আমরা বোঝ বলে যেন মনে না করি, ঠিক আছে? পড়াশোনাটা এরকম নয় যে পড়াশোনাটা আপনার পিঠে বোঝা হয়ে যাচ্ছে, ওরকম কোনো ব্যাপার নয়। পড়াশোনাটা আপনারা আনন্দে করুন, ঠিক আছে? একটা যে কোনো জিনিসকে আপনি যদি তার প্রতি ভালোবাসেন, তাহলে সেই কাজটা খুব সহজেই হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা পড়াশোনাটাকে ভালোবাসুন, ঠিক আছে? তো এই একটা মাত্র ভালোবাসা, যেটা মূল্য কেউ কখনো দিতে পারে না, ঠিক আছে? পড়াশোনায় বা বইয়ের প্রতি ভালোবাসা, বউ নয় কিন্তু বইয়ের প্রতি, ঠিক আছে? বইয়ের প্রতি যে ভালোবাসাটা, সেটা আপনি কন্টিনিউ করুন এবং আপনি কি করবেন, আপনি নিজের পায়ে দাঁড়াবেন, ঠিক আছে? কারো সাহায্য ছাড়াই আপনি নিজের পায়ে দাঁড়াবেন, আপনি কিছু করতে পারবেন, ঠিক আছে? আপনি ছেলে হন বা মেয়ে হন, সবাইকার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো আসুন আপনারা, আজকে আমরা করব কি, ঘন ও ঘনমূল। দেখুন, ঘন শব্দটা আমরা সব থেকে একটু ব্যবহারটা কম জানি, কিন্তু কিউব বলে একটা কথা আছে, কিউব, CUBE, কিউব, এই কথাটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি, কিউব। আপনারা নিশ্চয়ই ছক্কার গুটি দেখেছেন, ছক্কার গুটি, ঠিক আছে? এই ছক্কার গুটি হচ্ছে একটা ঘন উদাহরণ, ছক্কার গুটিটা হচ্ছে একটা ঘন উদাহরণ। এখন ঘন আমরা কেন বলবো? ঘন আমরা তাকেই বলবো যখন দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটেই সমান হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো, ঘন। মানে এই যে দৈর্ঘ্য এ, প্রস্থটাও এ, আর হচ্ছে উচ্চতাটাও এ। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখনই আপনার এক হয়ে যাবে, তখন তাকে কি বলবো, ঘন, তাই তো? দেখুন, আয়তনটাকে ঘন হিসাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? আয়তনটাকে, যে কোনো কিছু আয়তনটাকে ঘন হিসাবে প্রকাশ করা যায়। আমরা যদি বলি যে 1 লিটার জল, বা 1 লিটার তেল, বা 1 লিটার পেট্রোল, 1 লিটার কেরোসিন, এই 1 লিটার, এইটা হচ্ছে আয়তনের একটা মাপ, তাই তো? আমরা সকলেই জানি এই 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, ঠিক আছে? এক লিটার মানে কি, 1000 সিসি মানে হচ্ছে 1000 সেন্টিমিটার, 1000 কিউব সেন্টিমিটার, ঠিক আছে? এই 1000 সিসি হচ্ছে 1 লিটার জল। কিন্তু এটা আপনারা কখনোই বলাবেন না যে এক লিটার সমানই হচ্ছে 1 কেজি, এইটা আপনারা কখনোই কিন্তু বলাবেন না, ঠিক আছে? এইটা হচ্ছে ওজনের ব্যাপার, ঠিক আছে? আর এইটা হচ্ছে আয়তনের ব্যাপার, ব্যবহার করছি, মানে এরকম ঘনত্বটা অনুসারে হচ্ছে ওজনটা হয়, ঠিক আছে? 1 লিটার মানে 910 গ্রামও হয়, 1 লিটার মানে হচ্ছে 850 গ্রামও হয়, সেটা হচ্ছে ঘনত্বের উপরে নির্ভর করে। তো আমরা এসে গেছি যে ঘন কাকে বললাম সেটা আমরা বুঝতে পারলাম। যে কোনো একটা সংখ্যা, দেখুন, কোনো একটা সংখ্যার যদি 3 বার গুণ হয়, ঠিক আছে? যখন বলেছিলাম বর্গ, তখন হচ্ছে দুটো, আর এটা কি, ঘন, ঘন, ঠিক আছে? তিনটে সংখ্যার একবারে গুণ হবে, মানে একটা সংখ্যায় 3 বার ধরে লিখবো, 3 বার ধরে গুণ হবে, তখন তাকে আমরা কি বলবো, না ঘন। দেখুন এখানে তিনটা কেন হলো, দেখে নিন। এটা a টু দি পাওয়ার 1 বলতে পারি, এটাও a টু দি পাওয়ার 1 বলতে পারি, এটাও a টু দি পাওয়ার 1 বলতে পারি, ঠিক আছে? কিছু নেই মানে 1 1 বলতে পারি। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে সহগের নিয়ম অনুসারে কি হয়, যোগ হয়ে যায়। মানে হচ্ছে এই বেসগুলো সমান হলে দুটোর সঙ্গে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে a কিউব, ওকে? তাহলে আপনি তাহলে বলুন তো যে 2 এর ঘন কত?
2 এর ঘন হচ্ছে কি 2 গণিত 2 গণিত 2 মানে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 2 এর ঘন হচ্ছে 8। তো এবারে আমরা আসবো, ঘন তো আমরা শিখলাম, তাহলে ঘনমূল জিনিসটা কি, ঘনমূল জিনিসটা কি সেটা একবার এবার দেখে নিই। এটা সিম্পলি আবার দেখে নিই। আমি 8টাকে আমি হচ্ছে উৎপাদকে ভাঙবো, কি বললাম, উৎপাদকে ভাঙবো। তাহলে 8টাকে প্রথমে আমরা 2 দিয়ে দেখবো, না 4 হলো, তারপরে 2 দিয়ে দেখবো, না 4 হলো। তার মানে দেখুন, ঘনমূল তখনই বলবো যখন কি হচ্ছে, দেখুন এই তিনটে সংখ্যায় কিন্তু এক, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এইটার ঘনমূল, এইটার ঘনমূলটা কত হবে না 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলাম? ঠিক আছে, ঘন আর ঘনমূলের পার্থক্য বুঝতে পারলাম। এইটাকে কিন্তু আমরা লিখতে পারি, আবার এভাবেও এটা এটা রিপ্রেজেন্ট করা যায়। দেখুন এটা এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। দেখুন আমি বলেছিলাম যে এইটা আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, পারি তো? তাহলে এইটা মানে হচ্ছে 2 এর কিউব, আর ওপরে হচ্ছে 3। তাহলে এইটা যদি করা হয় তাহলে 2 ইন্টু 3 ইন্টু 1/3, যে 3 3 কেটে গেল, মানে হচ্ছে উত্তর হচ্ছে 2। ঠিক আছে, এরপরে একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, হয়তো আপনাদের কি মনে আছে, যে 2 3 7 8 এই চারটে সংখ্যা কখনোই, যে ইউনিট ডিজিটটা মানে এককের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কখনোই হয় না বর্গের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে কখনোই হয় না, বর্গের ক্ষেত্রে 2 3 7 8টা কিন্তু হয় না। তাহলে এই 2 3টা নিয়ে আমি কি করব, যখন দেখব 2 থাকবে শেষের অঙ্কটা, তখন হয়ে যাবে 8। বুঝতে পারলাম? উল্টো দিকে এটাও হবে। আচ্ছা, যখন 3 থাকবে তখন হয়ে যাবে 7, উল্টো দিকে এটাও হবে। মানে যদি ইউনিট ডিজিটটা 2 থাকে, দেখুন আমি ধরুন 512, ঠিক আছে, আমি আসছি যে কিভাবে ঘনমূল ডিজিট করতে হয়, আমরা 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 আসছি। তো দেখুন 512, ঠিক আছে, 3 যেহেতু ঘনমূল, আমি একটু বলে দিই, যেহেতু ঘনমূল তাই তিনটে সংখ্যাকে একসঙ্গে ধরবো। তিনটে সংখ্যা দেখুন একসঙ্গে আমি হচ্ছে ধরেছি, তাহলে কিচ্ছু করার দরকার নেই। 2 এর বদলে কত বসাবো না, 2 এর বদলে বসাবো 8। ঠিক আছে, উত্তর হয়ে যাবে 8। তাহলে 8, আর তাহলে হচ্ছে 512 হচ্ছে ঘনমূল। ঘনমূল কত হচ্ছে না হচ্ছে 8। ঠিক আছে, সেরকম দেখুন 343, তাহলে এখানেও তিনটে সংখ্যাকে ধরবো, কেন, এটা হচ্ছে ঘনমূল বলে তিনটে আছে, এই যে উপরে 3 আছে তাই এখানেতে তিনটে ধরলাম, তিনটের জন্য একটাকে পাবো। তাহলে কোনটা, এই ইউনিট ডিজিটটা না কত হবে, 3 এর বদলে কত হবে 7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে আমরা ঘনমূলটাকে করতে গেলে 1 থেকে মোটামুটি 15 পর্যন্ত ঘনমূলটাকে জেনে রাখতে হবে, তাহলে কি হবে, তাহলে আমরা যে কোনো ঘনমূলকে আমরা করতে পারবো। আমরা দেখে নিই আগে 1 থেকে দেখে নিই না। 1 এর কিউ সমান হচ্ছে 1, 2 এর কিউ মানে 8, 3 এর কিউ মানে হচ্ছে 27, 4 এর কিউ কত হবে 64, ঠিক আছে, 5 এর কিউ 125, ঠিক আছে, 6 এর কিউ কত হবে, 6 এর কিউ হবে 216, ঠিক আছে, 7 এর কিউ কত হবে 343, ঠিক আছে, 8 এর কিউ কত হবে 512, 9 এর কিউ কত হবে, বলুন তো 9 কত হবে, 9 কিউ হবে 729, 10 এর কিউ কত হবে না, একের গায়ে 3টে শূন্য। এই পর্যন্ত জানলাম। এরপর আমি বললাম যে 2 থাকলে 3 হয়ে যাবে, 2 থাকলে 8 হয়ে যাবে, আর 7
সাত, 3 থাকলে 7 হয়ে যাবে, তাই তো, বা 7 থাকলে 3 হয়ে যাবে। তাহলে বাকি সংখ্যাগুলো আমার কি হবে? যদি বাকি সংখ্যা যদি আমার থাকে 5 থাকে ইউনিট ডিজিটটা, বা 6 থাকলো, ঠিক আছে, তাহলে বা 4 থাকলো, ঠিক আছে, বা আর কত আছে, 1 থাকলো, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 থাকবে, ঠিক আছে। এই সবগুলো ক্ষেত্রে কি হবে, যদি যদি এরকম ইউনিট ডিজিটটা থাকে যে 5 6 4 1 9, তার মানে এইটা বাদ দিয়ে বাকি যে সমস্ত সংখ্যাগুলো থাকবে, বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো একই থাকবে, ঠিক আছে। বাকি সংখ্যার ক্ষেত্রে কি হবে না, যে সংখ্যা সেই সংখ্যা হবে, সেই সংখ্যা হবে, ঠিক আছে। মানে দেখুন এখানে দেখুন 216, তার আমি যদি বর্গ ঘনমূল করি, ঠিক আছে, তাহলে দেখুন এখানে 6 হয়ে যাবে। আগের দিন আমরা শিখেছি যে ঘন কাকে বলে, ঘনমূল কাকে বলে, এটা আমরা আগের দিন শিখেছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানেতে আমি বলেছিলাম যে ঘনমূলটা বের করার জন্য 1 থেকে 15 পর্যন্ত আপনাকে জেনে রাখা ভালো, না হলে একটু অসুবিধা হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো আমরা আসছি যে দেখুন আমি কি করছি না, এইটার ঘনমূল করছি, ঠিক আছে। মানে ঘনমূলের চিহ্নটা আমরা জানি, আগেতেই মানে বলেছিলাম, যদি কিছু না থাকে তাহলে হচ্ছে বর্গমূল, আর যদি উপরে 3 থাকে তাহলে বলবো ঘনমূল। বেশ, তাহলে এরপরে তাহলে আমাদের কি করতে হবে ভালোভাবে দেখে নিন। দেখুন যে তিনটে সংখ্যা নিয়ে, শেষ তিনটে সংখ্যা নিয়ে আমার মেন কারবার, ঠিক আছে, শেষ তিনটে সংখ্যা নিয়ে কারবার। তাহলে এই ইউনিট ডিজিটটা কত আছে? 5। তাহলে আমরা কি শিখেছিলাম? 2 3 7 8, ঠিক আছে, 2 3 7 8 মানে হচ্ছে 2 থাকলে 8 হবে, 3 থাকলে 7 হবে, আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সেই সংখ্যাটাই হবে। তাহলে 5 হলো শেষকালের সংখ্যা, তাহলে কত হয়ে গেল? 5 হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখুন পরের কটা সংখ্যা আছে, পরে কটা সংখ্যা আছে না, দুটো সংখ্যা আছে পরে, ঠিক আছে, পরে দুটো সংখ্যা আছে। তাহলে এই দুটো সংখ্যা দেখবো আমি যে কোন এরিয়ার মধ্যে পড়ছে। 4 দেখুন 4 এর মধ্যে পড়ছে 64, 5 এর মধ্যে পড়ছে 125, তাহলে 4 থেকে বেশি 5 থেকে কম, তাহলে 4 এর রেঞ্জের মধ্যে আছে, তাহলে কত উত্তর হবে? 45, ঠিক আছে। এরপরে আমরা আসছি যদি দশমিক থাকে তাহলে আমরা কিভাবে করব। আমি এই অঙ্কটাই আমি দশমিক দিয়ে করছি, ঠিক আছে, 91.125, এইটা আমরা দশমিক দিয়ে করছি। তাহলে কিভাবে করব? দেখুন একই ব্যাপার, ঠিক আছে, এই একই পদ্ধতি, তিনটে মিলে এখানে 5 আসছে, তাহলে এখানে 5 আমরা লিখে দিলাম, 5 5, ঠিক আছে। তারপরে সংখ্যা লিখে দিলাম যে 4 এর রেঞ্জের মধ্যে পড়ছে 4, তাহলে 4 5 তো আমার হয়ে গেল, কিন্তু একটা দশমিকের একটা ব্যাপার রয়ে গেছে, তাই তো। দশমিকটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে দশমিকটা তিনটের পরে আছে, ওকে, তিনটের পরে পরে দশমিকটা আছে, তাহলে একটার পর মানে তিনটের জন্য একটা, যেহেতু ঘনমূল তাই হচ্ছে তিনটের জন্য একটা, তাহলে কত হবে? 4.5, বুঝতে পারলাম। এরপরে হয়তো এই জিনিসটা নিয়েও অনেকের কিছু প্রবলেম। আপনি দেখুন এইটা একবার দেখুন, 091.125, ঠিক আছে, 0.125, 091.125। কারণ অনেকে বলবে স্যার এখানে তো স্যার 6টা স্যার আছে, তাহলে কি করে, তাহলে তো ঠিকই আছে, একদম কিন্তু না। কারণ হচ্ছে কি, বাঁ দিকে শূন্যর কোনো মানে হয় না, ঠিক আছে। আপনি যখন দেখবেন ক্যালকুলেটরে যদি দেখেন শূন্য টেপবেন, তারপরে যে কোনো সংখ্যা টেপবেন, শূন্যটা কিন্তু ক্যালকুলেটরে কিন্তু ওঠে না, কারণ হচ্ছে বাঁ দিকে শূন্যর কোনো
দাম নেই। ভালোভাবে খেয়াল করে রাখবেন, বাঁ দিকে শূন্য কোনো দাম নেই। তাহলে কি করলাম, তাহলে এইটা থেকে কিন্তু আমার কিন্তু করার মানে এইটা যা হবে এটাও মানে এটাও তাই হবে। আপনি এখান থেকে শূন্য বাড়ান, যা খুশি বাড়ান, আপনার উত্তর কিন্তু এটাই কিন্তু হবে। ঠিক আছে, অনেকের কাছে প্রবলেম গুলো হতে পারে, ঠিক আছে, যার জন্য এগুলো বলে দেব। তো এরপরে আমরা আসছি যে যদি ডান দিকে শূন্য থাকে তাহলে তাহলে আমরা দেখি কিভাবে করব। যদি ডান দিকে শূন্য থাকে তাহলে আমরা কি করে করব সেটা একবার দেখে নিই। না আমরা এখানেতে দেখতে পাচ্ছি যে একটা দুটো তিনটে, তাই তো? তাহলে এখানে দেখুন যদি ডান দিকে শূন্য যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমার ব্যাপারটা হবে, কিন্তু তিনটে শূন্য কিন্তু বসতে হবে। ভালোভাবে বলে রাখছি, তিনটে শূন্য কিন্তু বসতে হবে। তার মানে এটা কত হবে, 450। ঠিক আছে, তিনটে শূন্যের জন্য একটা শূন্য হবে। যদি আপনি একটা শূন্য কম করে দেন তাহলে কিন্তু হবে না। আপনি বলবেন স্যার এখানে স্যার 6টা সংখ্যা আছে, তাহলে স্যার হবে না কেন? দেখুন এখানে এখানে 6টা সংখ্যা থাকলেও ভালোভাবে লক্ষ্য করুন। ঠিক আছে, এখানে 6টা সংখ্যা থাকলেও এর কিন্তু কোনো এখানে তিনটে সংখ্যা কিন্তু নেই। ঠিক আছে, তার জন্য এটা করা যাবে না। তাহলে তিনটে শূন্যের জন্য আমরা একটা শূন্য পাবো। ঠিক আছে, তাহলে আমরা এইটা হচ্ছে পুরোপুরি হয়ে গেল। এর থেকে আপনি সব অঙ্ক আপনি করতে পারবেন। যদি বলি কেন, দেখে নিন তাহলে। একটা আমরা দেখে নিই। 5 6 4 2 3 1 এটা বলেছে কিউব করব আমরা। ঠিক আছে, তাহলে দেখুন তো তিনটে আছে, তিনটে আছে, এখানেতে কত হয়ে গেছে 1, তাই তো? এখানে কত আছে 564। এরপর আমরা দেখব যে কোন রেঞ্জের মধ্যে পড়ছে। দেখুন 512 তারপরে 719, তার মানে 8 এর রেঞ্জের মধ্যে পড়ছে। তার মানে কত হবে 81 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, 81 হয়ে যাবে উত্তর। একটা জিনিস বলে রাখি, কোশ্চেনের ক্ষেত্রে দেখবেন লেখা আছে এইটার ঘনমূলটা কত হবে। ঠিক আছে, অতএব সেটার ঘনমূল করা যাবে। ঠিক আছে, তার মানে কিন্তু প্রশ্নটা দেবেন। তাহলে 1 নম্বরের যে আমাদের যে ফেসবুক গ্রুপের যে আমাদের পেজ আছে, মাইন্ডসের যে ফেসবুক গ্রুপের যে পেজ আছে, সেখান থেকে দেখবেন যে কিউব রুটের প্রথম কোশ্চেনটাই কিন্তু আমি কিন্তু করে দিয়েছি। এবারে সেকেন্ড কোশ্চেনে আমরা আসছি। সেকেন্ড কোশ্চেনটা কি বলতে চাইছে, the sum of the cubes of the numbers 22 15 7 is equal to কত হবে? চারটে অপশন দেওয়া ছিল না, 6930 9630 3 and 0। ঠিক আছে, তাহলে কি বলেছে আরেকবার বলে দিই। বলেছে যে 22 -15 আর -7 এর ঘনমূল করার পর যোগ করলে কত অ্যান্সার হবে। তাহলে এখানে আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে দেখবেন যে এর ইউনিট ডিজিটটা কত হচ্ছে, তাহলে দেখে নিই আমরা। এগুলো সব ইউনিট ডিজিটগুলো আমরা তাহলে দেখে নিই, তারপরে আমরা করব। ঠিক আছে, এখানে দেখুন খেয়াল করুন, 2 এর ইউনিট 2 এর কিউব মানে হচ্ছে 8। বেশ, ঠিক আছে, 5 এর কিউব মানে হচ্ছে 5। দেখুন 5 এর ইয়ে করলে 5ই হয়। ঠিক আছে, আর দেখুন এখানেতে মাইনাসের 3 মানে 3 বার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 বার মাইনাসের গুণ মানে মাইনাসে মাইনাসে প্লাস, আর আবার প্লাসে মাইনাসে কত হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে হলো মাইনাস। ওকে, তারপরে আসছি এখানেতে না
দেখুন এখানেতে 7 কিউব মানে হচ্ছে 343, যেহেতু 3 তাহলে 3 আছে, এখানেও সেই একই। তাহলে দেখুন এটা যদি আমি এমনি সামেশন করি তাহলে হয় 8 হবে -5 -3, তার মানে উত্তরটা হবে 0, তাই তো? 8 থেকে 8 বিয়োগ 0, তার মানে শেষ সংখ্যাটা হবে 0। যদি দেখেন যে 3টে 4টে আমার অপশন আছে, 4টে অপশনের মধ্যে একটা শূন্য আছে, বাকিগুলো একটাও শূন্য নেই, তাহলে শূন্য যেখানে মারবেন সেখানে টিক দিয়ে চলে আসবেন, উত্তর একদম সঠিক হয়ে যাবে। যদি সবগুলো শূন্য থাকে, এখানে যেমন আছে এ বি আর ডি, এই 3টে শূন্য আছে, তখন আমাকে ব্যাপারটা করতে হবে। তখন আমাকে ব্যাপারটা করতে হবে কি সেটা একবার দেখে নিন। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই 22টা, ঠিক আছে, এই 22টা এমন একটা জিনিস দেবে যে দুটো সংখ্যার যোগফল করলে সেম হয়ে যাবে। দেখুন এখানে 22, এখানে 15 সঙ্গে 7 যোগ করলে 22, এরকম যদি কন্ডিশন হয়ে থাকে তাহলে কি করব আমরা, ধরুন এটাকে এ ধরুন, এটাকে বি ধরুন, ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে উত্তরটা হবে -3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? কি কি বললাম, -3ab ইন্টু a প্লাস বি, উত্তর করবেন, উত্তর হয়ে যাবে। তাহলে আসছি মাইনাস, আসছে -3, এ এ কত হচ্ছে না, এটা হচ্ছে মাইনাস, বিটা হচ্ছে মাইনাস, আর সিটাও হবে -15 মাইনাস, তাহলে 4টে মাইনাস মানে অবশ্যই কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? উত্তরটা হবে 9630, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। আমরা গুণ করে দেখবেন। আরেকটা কথা এই মুহূর্তে বলে দিই, 11 দিয়ে গুণ করার 11 দিয়ে গুণ করার একদম সহজ পদ্ধতি কি আছে, একদম সহজ পদ্ধতি কি আছে সেটা আমরা জেনে নিই। এটা সব সম্বন্ধের জন্য আপনার কাজে লাগবে। 11 দিয়ে যদি, এবং দেখুন ম্যাক্সিমাম সময়তেই 11 দিয়ে গুণটা থাকে। কিভাবে করব, দেখুন 56 সঙ্গে আমরা 11 গুণ করেছি, যে সংখ্যা ইউনিট ডিজিটটা আছে সেই সংখ্যাটাই আমরা লিখে দেব, 6 হয়ে গেল, ঠিক আছে? দিয়ে এইটার সঙ্গে এইটার যোগ করব, কত হবে বলুন তো, 11, গুড। তাহলে 11 1 হয়ে যাবে, হাতে কিন্তু একটা রইল, হাতে কিন্তু একটা আমার রইল। এই 5, তারপরে কি আছে 5, 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 16। তাহলে যে কোনো সংখ্যা দিয়ে আপনি করতে পারবেন। দেখুন একটু বলে দিই, 3, 3-এর সঙ্গে 2 যোগ 5, তারপরে হচ্ছে 2। আপনারা ক্যালকুলেটর নিয়ে নিশ্চয়ই বসে আছেন, তাই ইয়েতে বা ফোন নিয়ে বসে আছেন, তাহলে ফোনে টিপুন, দেখুন সেম আসবে, ঠিক আছে? আপনি আরো করতে পারেন, বলুন যে স্যার এইটা স্যার আরো করে বড় দেখান না, দেখাচ্ছি, বড় দেখান। দেখুন এখানে 487 সঙ্গে 11 গুণ, 7 করলাম, 7-এর সঙ্গে 5 গুণ যোগ করবেন, কত হবে 15, 5 হাতে 1 রইল, 8-এর সঙ্গে 4 যোগ করুন, কত হবে 12, 12-এর সঙ্গে 1 যোগ মানে হচ্ছে 13, হাতে থাকবে 1, 4 হয়ে গেল, 4-এর সঙ্গে, এখানে কিন্তু বাঁ দিকে শূন্য আছে, কিন্তু দশমিকটা কিন্তু এইখানেতে আছে, কারণ দশমিকের পর হচ্ছে শূন্যটা আছে, অতএব এটা কিন্তু করা যাবে। দেখুন এইটা 3 নাম্বার 9 আছে, তাহলে 9 বসিয়ে দিলাম। হ্যাঁ, এইটা কি আছে, এইটা আছে আপনার ঘনমূল, তার ইয়েতে আছে বর্গমূল, ঠিক আছে? বেশ, তাহলে আমরা করি, তাহলে 9 হয়ে গেল, 3টের জন্য হয়ে গেল 9, তাই তো? এরপর ধরুন 3টে শূন্য, তো 3টে শূন্য শূন্যের জন্য আমরা একটা শূন্য পাবো, ওকে? এরপর দশমিকটা কোন দিকে বসাবো, দেখুন তিনটে করে জোড়া আছে, তার মানে কি দুটোর পর দশমিকটা বসবে। আমরা কি পেলাম, আমরা পেলাম এইটা, বুঝতে পারছি তো? বেশ, তাহলে এইটা তো আমরা সবাই জানি, আমরা যে দুটো, তাহলে এটা 9 আছে, তার মানে এটা আমরা আগে কিন্তু আমরা করেছি কিন্তু, ঠিক আছে, 0.3।
যারা পারলেন না তারা আমার বর্গ এবং বর্গমূলের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে আপনারা জিনিসটাকে জেনে নিন। ওকে, একটু আস্তে আস্তে করালে হয়তো সুবিধা হবে, কিন্তু টাইমটা আমি চাইছি যে যাতে টাইমটা কম হয়। মানে এখন কি হয়, বাচ্চাদের এনার্জিটা, বাচ্চাদের নয় ক্যান্ডিডেটদের এনার্জিটা খুব কম, যার জন্য কি হয় একটুখানি দেখলো ভালো লাগলো, একটুখানি ভালো লাগলো হয়তো একটুখানি দেখলো দিয়ে স্কিপ করে দিল, আবার দিয়ে দাও নেক্সট দিল, যার জন্য একটুখানি টাইমটা, ওই জন্য আমি চাইছি যে বাচ্চাদের সরি ক্যান্ডিডেটদের মতো করে যেন জানা পায়। বেশ, তারপর নেক্সট অঙ্কতে আসছি। 21 প্লাস, এইসব অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপটা যে দেখে নেবেন। এইটা তো কিছু করার নেই, শুধুমাত্র ক্যালকুলেশনের অঙ্ক। দেখুন এটা হচ্ছে 49 মানে 7, এরপরে দেখুন এইটা হচ্ছে আপনার 729, কত আছে 9, এইটুকু পর্যন্ত কত কত আমার হলো 9 হলো 9, তাহলে 16 সঙ্গে 9 যোগ করুন কত হবে 25, 25 এর বর্গমূল 5। ওকে, 64 দেখুন এটা, তার মানে হচ্ছে 8, তাহলে 64, 64 কত হচ্ছে 64 এ হচ্ছে 4 এর কিউ হচ্ছে, এই যে 4 এর কিউ, তাহলে 21 এর সঙ্গে 4 এর যোগ হচ্ছে 25, 25 এর বর্গমূল হচ্ছে 5, অ্যানসার কত হবে 5। ইটস জাস্ট ক্যালকুলেশন, মানে আর কিছু না। নেক্সট অঙ্কটায় আমরা আসছি। 5 এর অঙ্কটা, p = 999। ওকে, তাহলে ভ্যালু অফ কি দেওয়া আছে, p ইনটু p স্কয়ার প্লাস 3p প্লাস 3 প্লাস 1। এ তো আমি বলবো না, এটা আপনারা করবেন তো বাড়িতে করবেন তো, কিচ্ছু নেই। এটা এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিচ্ছুই নেই, আমি জাস্ট একটুখানি জাস্ট করে দিচ্ছি আপনাকে। আপনারা উত্তরটা কি করবেন, আমাদের ফেসবুক গ্রুপেতে দিয়ে দেবেন যে 5 নাম্বার অঙ্ক এই হচ্ছে অ্যান্সার। আমি জাস্ট লিখে দিচ্ছি কিভাবে করতে হবে। pq প্লাস 3p স্কয়ার প্লাস 3p প্লাস 1, এইটার ইয়েটা হচ্ছে p প্লাস 1 তার হোল কিউব, তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে p প্লাস 1, আর তো করিয়ে দিলাম আর দরকার নেই, তাহলে p প্লাস 1, তাহলে এটা হচ্ছে 1/3, তাহলে 3 3 কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে p প্লাস 1, তার মানে 999 এর সঙ্গে 1 এর যোগ, মানে 1 এর গায়ে 3টে শূন্য। ছয়ের যে অঙ্কটা আছে সেটাও কিন্তু খুব সহজ অঙ্ক, ঠিক আছে। 6 অঙ্কটা করছি। না, a to the power 1/3 is equal to 11, তাহলে a স্কয়ার মাইনাস 331a is equal to what, তাই তো। কিভাবে করবো স্যার আপনি বলুন তো। a is equal to, দেখুন 11 কিন্তু
ইনটু এস এর কাছে। তার মানে ধরুন 11 স্কোয়ার আমরা জানি, 121 আমরা জানি, তার সঙ্গে 1 এর গুণ। তাহলে এখানে আসুন 1 2 এর 1 3 2 এর 1 3 1। বেশ, তাহলে এইটা পেলাম, এইটা পেয়ে গেলাম হচ্ছে এইটা। এর সঙ্গে এটা কমন নিয়ে নিন, a মাইনাস 331। তাহলে এটা হচ্ছে 1331 1331 331 1331 ইজ ইকুয়াল টু এটা কত হবে, একের গায়ে তিনটে শূন্য, 1331 তিনটে শূন্য। ঠিক আছে, এগুলো কিন্তু সবই কিন্তু পরীক্ষা এসেছিল, আমি এমনি এমনি করছি না এগুলো। যেমন স্যার এত সহজ সহজ করছেন কেন স্যার? এই তো স্যার আমরাও স্যার পারবো, এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল। নেক্সট অঙ্কতে আমরা আসছি, 7 অঙ্কতে আমরা অঙ্কতে আসছি। 5.5 তার হোল কিউব মাইনাস 4.5 তার হোল কিউব ইজ ইকুয়াল টু কত? তাই তো 5.5 তার হোল তার হচ্ছে হোল কিউব মাইনাস 4.5 তার হোল কিউব সমান হচ্ছে কত? তাহলে এখানে তো দেখুন চারটে অপশন আমার দেওয়া আছে, 1 75 74.25 আর 75.25। তাহলে এইটা আমরা কি করে করব বলতে পারবেন? এটাকে এ ধরে নিন, এটাকে বি ধরে নিন। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা জাস্ট পুট করে দিন। কি করবেন? এ মাইনাস বি ইনটু সরি এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইনটু এ মাইনাস বি করে দিন, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে a মাইনাস বি তার মানে দেখুন এইটার থেকে এটা বিয়োগ কত হচ্ছে 1, তাহলে 1 এর কিউব মানে হচ্ছে 1 প্লাস 3ab 3 ইনটু 5.5 ইনটু 4.5, দেখুন এইটা হচ্ছে কিন্তু 1। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আপনারা জাস্ট এইটাকে করে নেবেন, তাহলে উত্তরটা হয়ে যাবে 1 প্লাস স্যার স্যার এটাই স্যার কি করে করব দেখে নিন। তাহলে ওই সেই আমরা 11 এর যে রুলটা, সেই রুলটা আমরা ফলো করব। ধরুন 4.5 এই 55টাকে আপনি 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 কিসে ভাঙবেন না 11 দিয়ে ভেঙে নেবেন। 5 ইনটু 11, 5 ইনটু বা 0.5 ইনটু 11, বাস তাহলে আপনার উত্তরটা এসে যাবে। 1 প্লাস 1 প্লাস করে দিন, এটা কত হচ্ছে দেখে নিন। না দশমিকটা আগে দেওয়ার কোনো দরকার নেই, আগে আগে দেখে নিচ্ছি না। এইটার সঙ্গে দেখুন এটা গুণ করুন, 5 5 25 5 হাতে থাকে 2, 5 4 20, 20 আর 2 22 হয়ে গেল ইনটু 11। এরপরে এটাকে করে নিন 1 প্লাস 3, এটা আমি এখানে করছি। হ্যাঁ, 1 প্লাস 3 5 15। আচ্ছা দাঁড়ান, এখানেতে দেখুন এখানেতে একটা আছে দশমিক, এখানেতে একটা আছে দশমিক, তাহলে এখানেতে দুটোর পর দশমিক হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা এটা করছি। 3 5 15 5 হাতে থাকবে 1, 3 2 6 রাখে 7। ঠিক আছে, আর 3 2 6, এটা হয়ে গেল ইনটু 11। 1 প্লাস এরপরে দেখুন আগে আমরা গুণটা করে নেব। 5 আছে, 5 লিখে দিলাম, 7 আর 5 12 2 হাতে থাকবে কত থাকবে হাতে 1, 7 আর 6 13, 13 রেখে 14 হবে, 14 4 হাতে থাকবে 1, 6 রেখে 7, দুটোর পর আছে দশমিক, তাহলে এটা করে দিলাম। তাহলে বল 74.25 তার সঙ্গে 1 যোগ, তার মানে হচ্ছে
75.25। উত্তরটা কত হবে? উত্তরটা হবে, দেখুন নেক্সট অঙ্কতে আসছি 8-এরটা। তাহলে এখানে দেখুন কি আছে, এইটা হচ্ছে ঘনমূল আর এইটা আছে বর্গমূল, আর এইটা আছে এইটা আছে কি, এটা আছে ঘনমূল। তাহলে কিভাবে করব আমি? প্রথমে দেখুন এইটার ভিতরে এইটা বর্গমূলটা আছে, তাহলে এই বর্গমূলটা আমরা আগে করে নিই, ঠিক আছে? এই বর্গমূলটা করার জন্য আগে এইটার আগে কি করতে হবে না, 729-এর আগে আমরা কি করব, বর্গমূলটা করে নেব। তাহলে 729-এর বর্গমূলটা কত হবে না, হবে 27। ঠিক আছে? কিভাবে হবে সেটা দেখতে গেলে আগের যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন, যে বর্গমূলের যে চ্যাপ্টারটা আছে সেটা আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তাহলে কি হলো, 27 হলো। ওকে, এরপরে যেমন কটা সংখ্যা আছে না, দশমিকের ইয়ে পর্যন্ত কটা সংখ্যা আছে দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা সংখ্যা আছে, তার মানে 6টা সংখ্যা আছে মানে হচ্ছে আপনার 3টে জোড় হচ্ছে, তার মানে কি হবে, তার মানে যেটা হবে সেটা হবে 3টের পর দশমিকটা হবে। বলতে পারলাম? বেশ, তারপরে আমরা এইটা যা আছে আমরা তাই লিখে দিলাম। ওকে, এরপরে নেক্সট অঙ্কতে আসছি আমরা, নেক্সট অঙ্ক নয়, নেক্সট পার্টে আমরা আসছি কিভাবে করি। দেখুন কিভাবে করি না, আমরা জানি 27টার ঘনমূল আমরা সকলেই জানি, আমরা জানি 3, জানি তো আমরা। বেশ, এবারে এখানেতে যেহেতু ঘনমূল তাই 3টে সংখ্যা দিয়ে করব। তাহলে 3টে সংখ্যার পর আছে দশমিক আছে, তাহলে এখান থেকে একটার পর দশমিকটা হয়ে যাবে। বুঝতে পারলাম? প্লাস এখানে দেখুন 8 এর ঘনমূল হচ্ছে 2, তাহলে দুইটা আমরা লিখে দিলাম। এখানেও দেখুন যে 3টে, 1টা 2টো 3টে সংখ্যার পর দশমিকটা আছে, তার মানে এখান থেকে একটার পর দশমিকটা হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, এখানে হবে 0.5, মানে হচ্ছে 5/10, মানে হচ্ছে 1/2। 1/2 হচ্ছে आंसर। ওকে, এবার নেক্সট অঙ্কতে আসছি, দেখে নিন আর নাহলে স্ক্রিনশট তুলে নিন কিভাবে করা হয়েছে। 9 নম্বর অঙ্কতে আমরা আসছি। দেখুন কি বলা আছে, 3 solid metallic sphere of radius 1 cm, 6 cm and 8 cm are melted to form a single solid sphere. The radius of the new sphere. খুব একটা ভালো কোশ্চেন দিয়েছে, দেখে নিন। আমরা তো জানি যে সোনার এখন বেজিং এর টোকিও অলিম্পিক এখন শুরু হয়েছে, তো সেখানেতে আমরা মেডেল দেখতে পাচ্ছি। তো এই মেডেলগুলো কি করে করা হয় না, এই বছর জাপান প্রথম কি করেছে না, মানে আমরা যে সমস্ত স্মার্টফোনগুলো ব্যবহার করি তার থেকে যে আমাদের যে ফেলে দেওয়া যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ থেকে টোকিও জাপান হচ্ছে অলিম্পিকের মেডেল তৈরি করেছে। এবং একটা কথা জেনে রাখুন যে অলিম্পিকে যে সোনার মেডেল আছে সেখানে 1.2% সোনা আছে। বেশ, তাহলে এখানেতে আসছে কি, এখানে হচ্ছে যে রেডিয়াস গুলো দেওয়া আছে 1 সেন্টিমিটার, এখানেতে কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, এখানেতে কত দেওয়া আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে নিউ স্ফিয়ার যেটা মানে 3টে গোলক আছে, 3টে গোলকের ব্যাসার্ধগুলো দেওয়া আছে 1, 6, 8। তাহলে এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা তাহলে মানে যে বড় যে আমাদের গোলটা ইয়েটা পেলাম, বড় যে আমরা যে গোলকটা পেলাম সেই গোলকটার রেডিয়াসটা কত হবে সেটা আমরা জানবো। এখানে কিচ্ছু করব না, এখানে দেখুন আমরা কি করে দেবো, কিউব করে দেবো। ঠিক আছে, কিউব করে দেবো। ঠিক আছে, তাহলে দেখুন এই 1-এর কিউব 1 ইউনিট যে ডিজিটটা সেটা আমরা নেবো। ঠিক আছে, এটা হচ্ছে 6,
আর এটা হচ্ছে আপনার 2। এরপর 3টে যোগ করে দেবো, তাহলে কত হয়ে গেল না 9। তাহলে যে রেডিয়াসটা হবে সেটার ব্যাসার্ধটা কি হবে না হচ্ছে 9। ঠিক আছে, এরপরে ধরুন এই অঙ্কটাই ধরুন এরকম ভাবে দিয়ে দিল যে এইটা 11, এটা 16, এটা 18, সরি এটা 18। তখন আমরা দেখব যে 9-এর এই যে 9 আছে, তো 9 থেকে আমরা 10 করে যোগ করে যাব। ঠিক আছে, তাহলে 19 হয়ে যাবে এটা। আমি আবার ধরুন 21 হলো, আবার এটা 26 হলো, আর এটা 28 হলো, তখন এখানে তো কত হবে না 29। তাহলে বুঝতে পারছি তাহলে একটা জিনিস করলে আমার সব হয়ে যাবে, না 1 6 8 যদি থাকে তাহলে 9 হয়ে যাবে। ইউনিট যে এটা মানে যে যে আমার রেডিয়াসটা যেটা সেটা 9 হয়ে যাবে। যদি 10 করে এখানে সব দেখুন 10 করে যোগ করা হয়েছে, এই যে এখানে 10, এখানেও 10, এখানেও 10 যোগ করা হয়েছে, তাহলে এখানেও আমরা 10 যোগ করে দেবো। এখানে দেখুন 20 যোগ করা হয়েছে, তাই তো 21, তারপরে এখানে তো হচ্ছে 20 যোগ করা হয়েছে, এখানেও 20 যোগ করা হয়েছে, তাহলে এখানেও আমরা 20 যোগ করে দেবো, না হচ্ছে 29। এরপর আপনি করুন 31, 36, 38 করুন, তাহলে কি হবে 39। ঠিক আছে, এটা হচ্ছে 216টা ইয়ে হয়ে গেল। ওপরেরটা কি করে করব? ওপরেরটা সহজ পদ্ধতি কি আছে, যদি এখানেতে 1 থাকে, 1 মাইনাস থাকে, তাহলে এইটা থেকে এইটা একমাত্র বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে 216 থেকে 91 বিয়োগ দিয়ে দেব, তাহলে হচ্ছে কত হচ্ছে 5 9 2 11, 125। ঠিক আছে, তাহলে 125 বাই 216, এটা আমরা প্রত্যেকেই জানি, এটা আর বলতে হবে না। না হচ্ছে 125-এর ঘনমূল হচ্ছে 5, আর 216-এর ঘনমূল হচ্ছে কত না হচ্ছে 6, 5/6। ঠিক আছে, এটা আমাদেরকে তো মনে রাখতেই হবে, 1 থেকে 10 পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে। তো 125-এর ঘনমূলটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6, 5/6। এটা শুধুমাত্র ক্যালকুলেশন, আর কিছু না। 11 অঙ্কটা আছে, কি দেওয়া আছে দেখুন, 333 তার হোল কিউব প্লাস 333 তার হোল কিউব প্লাস 334 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 333 ইন্টু 333 ইন্টু 334। এইটা আর কিছুই না, এটা কি চেয়েছে ঘনমূল চেয়েছে, তাই তো। এটা কিছু না, এটা একমাত্র ফর্মুলা, যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে ফর্মুলাটা কিরকম না, এখানে দেখুন ফর্মুলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab/c। এইটি আমার দেওয়া আছে, শুধুমাত্র ফর্মুলা দেওয়া আছে। এইটার ফর্মুলাটা কি হচ্ছে, এটার ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এইটা হচ্ছে এর ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, কিরকম ভাবে লিখতে পারি, এইটাকে হাফ গুণ করে আর 2 দিয়ে গুণ করে আমরা এইটা পাই যে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এইটা আমরা পাই। ঠিক আছে, এরকম যদি অঙ্ক থাকে তাহলে প্রথমে কি করব না এই 3টে যোগ করে দেব। ঠিক আছে, ওই 3টেই হবে, ওই 3টে যোগ করার পর যা হবে সেটা হবে অ্যানসার। 3টে যোগ করলে হবে 1-এর গায়ে 3টে শূন্য। ঠিক আছে, তার হচ্ছে ঘনমূল চেয়েছে, তার উত্তর হবে 10। যদি দেখেন যে এই তিনটে যোগ করার পরেতে যদি উত্তর যদি না আসে, যে অপশন যে থাকবে সেই অপশনে যদি না আসে, তাহলে আপনাকে এটা করে নিতে হবে। ঠিক আছে, a মাইনাস বি মানে হচ্ছে এখানে 334 থেকে 334 ভাগ 0,
তারপরে বি মাইনাস এ হচ্ছে একই 333 থেকে কিন্তু 333 শূন্য, আর সি মাইনাস এ হচ্ছে 334 থেকে হচ্ছে 333 হচ্ছে 1। ঠিক আছে, এইভাবে করে নিতে হবে। বুঝতে পারলাম? বেশ, তাহলে এইটা এখানটা করে আসতো 2, তাহলে তাহলে যে এইটা হচ্ছে যে অ্যানসারটা হচ্ছে সেটা হতো কত কত হতো না a প্লাস বি প্লাস সি, মানে হচ্ছে কি এই তিনটে যোগ করলে যা হবে সেটা হচ্ছে অ্যানসার। দিয়ে আমি দেখলাম যে তার কিউ আছে, ভালো করে খেয়াল করবেন, তার কিউব আছে, তার মানে হচ্ছে একের গায়ে 3টে শূন্য, তার মানে আমরা জানি কি যে হচ্ছে এর কিউব মানে হচ্ছে 10। ঠিক আছে, বুঝতে পারলাম? নেক্সট অঙ্কতে আমরা আসছি, তার উত্তরটা কত হচ্ছে, উত্তরটা হচ্ছিল সি। নেক্সট অঙ্কতে আমরা আসছি, না হচ্ছে 12 অঙ্ক, এটা আছে। থ্রি টু দি পাওয়ার n, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 27, তাহলে n ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমার দিয়েছে, n ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমরা প্রত্যেকেই পারবো। আমরা দেখুন কিভাবে করছি। থ্রি টু দি পাওয়ার n, এইটা 3 আছে, ঠিক আছে, এইটা 3 আছে, তার মানে এই দিকে গেলে কি হয়ে যাবে আপনার 1/3 হয়ে যাবে। তার থ্রি টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, দেখুন এটা 27 এর ঘনমূল চেয়েছি, তার মানে কত হবে, তার মানে হবে 3। না পারলে কি করবেন, না পারলে এমনি করে করবেন। ওকে, তাহলে কত হলো 3 3 কেটে গেল, থ্রি টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 3, মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার 1, তাহলে n ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। দ্যাটস অল। এটা হচ্ছে কিউব রুটের সব কোশ্চেনগুলো আমি করে দিলাম, এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু করে দিলাম। যদি কিউব রুট সম্পর্কে আরো কোনো কিছু যদি কোনো কিছু আটকে যায় তাহলে মাইন্ডসের ফেসবুক গ্রুপেতে আপনারা পাঠিয়ে দিন, সেখান থেকে আপনি সলভগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, মাইন্ডস ক্লাস আপনাদের কেমন লাগছে সেটা